বাদশাহ আলমগীর ঐতিহাসিক কবিতা আপনারা পড়েছেন, আমরা পড়েছি। শিক্ষাগুরুর মর্যাদা, শিক্ষাগুরুর, কবিতার নাম কি? শিক্ষাগুরুর মর্যাদা। কবিতা লিখেছেন কাজী কাদের নওয়াজ। ওই কবিতাটি আমি পড়ব এবং বাদশাহ আলমগীরের ঘটনাটি আপনাদেরকে বলবো, যে সেই পঞ্চম শ্রেণীর বইয়ে যেই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হবে, কেমন আদব থাকবে। শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলভী দিল্লির। বাদশাহ আলমগীর, কুমার মানে তার ছেলে, বাদশার ছেলে শাহজাদা, তাকে পড়াতো দিল্লির এক মৌলভী, মাওলানা আলেম। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া। একদিন সকালে বাদশাহ আলমগীর তার ছেলেকে শিক্ষক পড়াচ্ছেন, উনি দেখতে গেলেন। কি দেখলেন? শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে, একটি পাত্র হাতে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। বাড়ি মানে কি? পানি। একটা পাত্রের মধ্যে পানি নিয়া তার শিক্ষকের পায়ের মধ্যে ঢালতেছে। পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। অর্থাৎ শিক্ষক পুলকিত হৃদয়ে, আনন্দ মনে, খুশি মনে, অবনত নয়নে শুধু উনি নিজের হাত দিয়া শিক্ষক তার পায়ের আঙ্গুলগুলিকে, আঙ্গুলে যে ময়লা ধুলা এগুলো শিক্ষক তার নিজ হাত দিয়া পরিষ্কার করতেছে, আর ছাত্র শুধু পানি ঢালতেছে। বাচ্চা দেখে ফেলছে। বাচ্চা কি করছে? ভারতবর্ষের বাদশা আলমগীর, শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। ভয় পেয়ে গেলেন। শিক্ষক কি করলেন? কি ভয়? হায় হায়, এটা আমি কি করলাম? আমি বাদশার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালালাম। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। আরে দিল্লিপতি মানে হচ্ছে দিল্লির বাদশাহ, তার ছেলের হাতে, করে মানে হাতে, আমি আমার পায়ে পানি নিয়েছি। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। সে বলছে এত স্পর্ধার কাজ আমি করলাম বাদশার ছেলেকে দিয়ে। আমি একজন শিক্ষক, আমার পায়ে পানি ঢালালাম, আমি আঙ্গুলগুলো আমার হাত দিয়ে ধৌত করলাম। হায় হায়, এত স্পর্ধা কে করেছে কোন কালে? এই কাজ তো কেউ কখনো করে নাই। কোন শিক্ষক বাদশার ছেলেকে দিয়ে তার পাও ধোয়াই নাই। শিক্ষক একটু ভয় পাচ্ছে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি নাকো, যায় যাবে শির টুটি। শিক্ষক এখন তার সম্মানবোধ নিয়ে জাগ্রত হলো। ভয় করি না, যদি গলা যায় মাথা যায় যাবে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি নাকো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। যে আমি শিক্ষক, দিল্লির বাদশা তো বিদায়, আমার কি হয়েছে? ওনার একটা আত্মসম্মানবোধ জাগ্রত হয়েছে। আমি শিক্ষক, আমার সম্মান সবার উপরে। প্রথম ভয় পেয়েছিল, পরে বলে মাথা গেলে যাবে, শির গেলে যাবে। আমি শিক্ষক, কি হয়েছে? যদি আমাকে ডাকে ডাকুক, সে কোন দিল্লির বাদশা, আমার তাতে আমার কি? ভয় করি নাকো, ধারি নাকো ধার, মনে আছে মোর বল। বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। সে বলছে ভয় করি না, কারো ধার ধারি না, আমার মনে সাহস আছে। বাদশা আমাকে ডাকলে আমি কোরআন হাদিসের কথা শোনাই দিব। কি শোনাই দিব? কোরআন হাদিসে শিক্ষকের মর্যাদার কথা কি আছে, আমি তাকে আমি শোনাই দিব। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহেন শাহে। প্রাণ গেলে প্রাণ যাবে, কিন্তু
প্রাণের চেয়ে সম্মান বড়, শিক্ষকের সম্মান সবার উপরে। আমি আমার প্রাণ গেলেও বাচ্চাকে আমি বুঝাবো। তার পরদিন প্রাতে বাচ্চার দুধ শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। পরের দিন সকালে বাচ্চার দুধ শিক্ষককে তার দুর্গে ডাকলেন। খাস কামরাতে যবে শিক্ষককে ডাকি বাচ্চা কহেন শুনুন জনাব তবে। এই আলোচনা যারা এখানে ছাত্র আসো না, নাই তোমরা ছাত্র আসো এখানে, তোমরা ভালো করে শোনো শিক্ষকের মর্যাদা। কি খারাপ লাগতেছে? এটা বাদশা আলমগীরের সত্য ঘটনা। খাস কামরাতে যবে শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে। খাস কামরায় ডেকে ওই দুর্গের বাদশা আলমগীরের খাস কামরা তাকে নিয়ে গেল এবং নিয়ে বলছে, শুনেন শিক্ষক, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখি আছে? এই শিক্ষক, আমার ছেলে তো আপনার কাছে কোনো সৌজন্য শিখে নাই, কোনো আদব শিখে নাই, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। আমার ছেলে তো আপনার কাছে বেয়াদবি শিখছে আর গুরুজন অবহেলা শিখেছে। আমি সেদিন সকালবেলা আমার চোখে দেখেছি। শিক্ষকগণ যাহাপনা আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজিকে আমায় দেখেছেন নিরালায়। আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। মনে মনে ভাবতেছি আপনি আমাকে শাস্তি দিবেন, আমার শির কেটে ফেলবেন। আপনার সন্তানকে দিয়ে আমি পানি ঢালিয়েছি আমার পায়ে, আপনি এখন বলতেছেন যে আপনার সন্তানকে বেয়াদবি শিক্ষা দিয়েছি। আমি কি তাকে বেয়াদবি শিক্ষা দিলাম? বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে। ওদিন সকালে আমি দূরে দাঁড়িয়ে দেখলাম। কি দেখলাম? নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু বিজাইছে ও চরণ। আপনি আপনার প্রায় পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে আপনার পায়ের আঙ্গুলগুলোকে আপনি পরিষ্কার করছেন। আমার ছেলে শুধুমাত্র আপনার পায়ের মধ্যে কি ঢালতেছে? জল ঢালতেছে, পানি ঢালতেছে। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকো কেন সে চরণ, শরী ব্যথা পাই মনে। বলেন সুবহানাল্লাহ। ও শিক্ষক, আমার ছেলে আপনার পায়ে শুধুমাত্র পানি কেন ঢালতেছিল? কেন আমার সন্তান তার নিজ হাত দিয়ে আপনার পা গুলো কেন ধুয়ে দিল না? আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কেন আপনার পা ধুইতেছেন? আমার সন্তান কেন তার হাত দিয়ে আপনার পা গুলো ধুয়ে দিল না? কেন শুধু পানি ঢাললো? এটা একটা বেয়াদবি হয়েছে। আপনি তাকে আদব শিক্ষা দিতে পারেন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। শিক্ষকের মর্যাদা, শিক্ষকের সম্মান। আর আজকে তোমরা কি করছো? তোমাদের শিক্ষকদের সঙ্গে তোমরা কি করছো বলো? কেন এগুলো তোমরা করছো? যেই বাদশা ইচ্ছা করলে শিক্ষককে দণ্ড দিতে পারতেন, শিক্ষকও ভয়ে ভয়ে ছিল যে আপনি কেন শুধু আমার সন্তান দিয়ে পানি ঢালাবেন? আপনার আঙ্গুল আপনি কেন পরিষ্কার করছেন? আমার সন্তানকে কেন বললেন না যে আমার পা গুলো তুমি হাত দিয়ে ধুয়ে দাও? বলেন না সুবহানাল্লাহ। আজকে শিক্ষক কি অপমান, শিক্ষককে ইনসাল্ট, শিক্ষককে লাঞ্ছনা, যন্ত্রণা, বঞ্চনা। শিক্ষক মানুষ, তার ভুল থাকতে পারে। তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব ছাত্রের নয়, প্রশাসনের, কর্তৃপক্ষের। ঠিক কিনা? কর্তৃপক্ষ তাকে শাস্তি দিবে, বহিষ্কার করবে, ডিমোশন দিবে, পদত্যাগ করাবে। তোমরা কেন করছো? উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে, কুর্নিশ করি বাচ্চাহে তবে কহেন উচ্চ রবে। শিক্ষক দাঁড়িয়ে গেলেন,
দাঁড়িয়ে বাচ্চাকে কুর্নিশ করলেন, সালাম করলেন, সালাম করে উচ্চ স্বরে বলতে লাগলেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। শিক্ষক বলতেছেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষকের শির মানে মাথা, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। বাদশা আলমগীর, আপনি সত্যি মহান, আপনি সত্যি উদার। আজকে আপনি একটি ইতিহাস তৈরি করেছেন, আর আমরা কি করি? আমাদের বাবা মা যখন কোনো শিক্ষক ছাত্রকে মারে, ব্যত্রাঘাত করে, আমরা কি করি? হ্যাঁ, তবে কোনো কোনো শিক্ষক আছেন যারা অতিরিক্ত শাসন করতে গিয়ে অমানবিকতা করে ফেলেন, এটাও সত্যি। এটা শিক্ষকের কাজ না। শিক্ষক শাসন করবেন, কিন্তু শাসনের একটা লিমিট আছে। কি আছে? লিমিট আছে। শিক্ষক ছাত্রের সম্পর্ক হবে বন্ধুত্বের মতো, ভালোবাসার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। শিক্ষক ছাত্রকে স্নেহ করবেন, ছাত্র শিক্ষককে সম্মান করবেন। বাবা মার পরে একজনই আছে যিনি কারো সফলতায় মুগ্ধ হন, তিনি কে? শিক্ষক।